শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। তবে সেক্ষেত্রে আমিও ভালো আছি। আর এদিকে দেখো, 4টার সময় ঘুম থেকে উঠেছি। উঠে দেখি বাইরে অনেকটা অন্ধকার, তাই জন্য কিছুক্ষণ সময় কিন্তু আর বাইরে বের হলাম না। কেন কি ক্যামেরাটার মধ্যে না অতটাও ক্লিয়ার আসছিল না, তাই জন্য ভাবলাম না একটু পরেই বের হব। তো এখন বাজে 4:30। তো 4:30-এ বের হয়ে তারপরে আমগুলাকে তুলে নিয়ে আসলাম। ওই যে বললাম প্রতিদিনকার একটা ডিউটি, প্রত্যেক দিন সকালবেলা উঠে আমগুলা তোলা, তারপর আবার সারাদিনই কিন্তু পড়তে থাকে। তো যাই হোক, এদিকে দেখো আমগুলা তুলে নিয়ে আসার পর একটু প্রাণায়াম করে নিচ্ছি। তো সত্যি কথা বলতে প্রত্যেক দিন কিন্তু প্রাণায়ামটা করে উঠতে পারি না, কারণ কি একটু যদি উঠতে দেরি হয়ে যায় ঘুম থেকে তাহলে কিন্তু আর হয় না। কিন্তু যেদিন আমি ঘুম থেকে তাড়াতাড়ি উঠে যাই সেদিন কিন্তু ঠিকই প্রাণায়ামগুলো করে নিই। তবে সেক্ষেত্রে যদি প্রতিদিন করতে পারতাম তাহলে কিন্তু অনেকটাই ভালো হতো। একদিন দুই দিন করে কী লাভ। তো যাই হোক, তোমাদের সাথে গল্প করতে করতে প্রাণায়ামটা করে নিয়েছি, তার সাথে এই যে ব্রাশও নিয়ে নিলাম হাতে। আর তার আগে উঠান ঝাড় দিয়ে নিয়েছি, উঠানে গোবর ছড়া দিয়ে নিয়েছিলাম। সেটা আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি, ভেবেছিলাম শেয়ার করব, কিন্তু মোবাইলে না একটুকু চার্জ ছিল না। তো তাই ভাবলাম আমি উঠান ঝাড় দিতে দিতে, গোবর ছড়া দিতে দিতে যতটুকু অবধি চার্জ হয় মোবাইলটা ততটুকুই ভালো। তো তাই জন্য চট করে মোবাইলটা চার্জে বসিয়ে উঠান ঝাড় দিয়ে নিলাম, গোবর ছড়া দিয়ে দিলাম, তারপর ব্রাশটা করে নিলাম। তারপরে চলে গেলাম ওই যে আমার শখের জায়গা, আমার কিচেনটাতে। তো কিচেনে এসে তো আর বসে থাকতে পারবো না, কারণ কিচেনে তো আর বসে থাকার জায়গা না। ওই যে বললাম প্রত্যেক দিনকার কাজ, আমার প্রত্যেক দিনের ডেলি রুটিনগুলো সেগুলো তো করতেই হবে। আর সকাল সকাল তো বাসি ছাড়ানোর কাজটা তো থাকেই সেই সাথে। আর এদিকে দেখো, রাতের বাসনগুলো কিন্তু একদিনও আমি রাখি না, কারণ কি রাতের বাসনগুলো যতই রাত হোক আমি বাসনগুলো ধুয়ে রেখে দিই, তারপর আবার গ্যাসটাকেও মুছে রেখে দিই। তো তারপরেও ঘরটা তো আর ঝাড় দেওয়া হয় না, কারণ কি রাতের বেলা তো ঘর ঝাড় দেওয়া ভালো নয়। তো তাই জন্য সকালবেলায় ঘরটা ঝাড় দেওয়া হয়, আর তার সাথে ঘরটাকে ভালো করে একটু ডিপলি ক্লিনও করে নিই। ওই যে প্রত্যেক দিনকার 30 মিনিটের ক্লিনিংটা সেটা করে নিই। আর সেই সাথে এই ক্লিনিংটা করতে কিন্তু আমার অতটাও পরিশ্রম হয় না, কেন কি যেহেতু আমি প্রত্যেক দিনই আমার কিচেনটাকে পরিষ্কার করে থাকি, আর অত ময়লা জমারও কিন্তু সুযোগ পাই না, যেহেতু আমি সব সময় কিন্তু ময়লার দিক দিয়ে একটু কেয়ারফুলিই থাকি। আর এদিকে দেখো, এই যে প্রত্যেক দিনকার রুটিন, আর এই টেবিলটাকেও কিন্তু মুছতে হয়, কিন্তু এই জিনিসগুলোকে সরিয়ে প্রত্যেক দিন মুছতে পারি না। তবে কিছুদিন পর পর কিন্তু আমি এই জিনিসগুলোকে টেবিল থেকে নামিয়ে তারপর টেবিলটাকেও ভালো করে মুছি। আর এর মধ্যে কি হয়েছে বলো তো, টেবিলটার মধ্যে না একটু নোংরা হয়েছে, তো সেটা কিন্তু আমি কিছুদিন ধরেই লক্ষ্য করছিলাম, কিন্তু আর ওই পরিষ্কার করা হচ্ছে না। কিন্তু ভাবছিলাম যে কালকে পরশুর মধ্যে টেবিলটাকে একটু ভালো করে পরিষ্কার করতে হবে। আজকে ছিল আমাদের অ্যানিভার্সারি, তো সেই জন্য সকাল সকাল ঘুম থেকে উঠেছি। ভাবলাম সকালবেলা ঘরের সমস্ত কাজবাজ করে নিয়ে তারপর সকালবেলা স্নানটা করে পুজোটা দিয়ে দেব, তারপরে যাব বাজারে। বাজার থেকে গিয়ে হাজব্যান্ডের জন্য একটা গিফট আনবো। তো কি হয়েছে বলো তো, কোনো কিছু হয়নি, সমস্ত কিছু উলটপালট হয়ে গেছে। আর এদিক দিয়ে বৌদি বোন তারা ফোন করেছে যে তারা আসবে। আসবে বলতে তারা বলেনি, আমরাই বলেছিলাম আসতে। তো যাই হোক, ভাবলাম সবাই মিলে একটু আনন্দ করব, কিন্তু আনন্দটা না আজকে নিরানন্দ হয়ে গেল। কি করে বলো তো, এই যে সকালবেলা ঘুম থেকে উঠে রান্নাঘরের সমস্ত কাজ বাজ সেরে নিয়েছি আনন্দ মনে, আর সেই সাথে ভাবলাম এখন বাজে মনে হয় 6:30। তো ভাবলাম যে চটপট করে রান্নাটা সেরে নেব, আর তাতে করে কিন্তু আমার অনেকটাই সুবিধা হবে, আর স্নান করে পুজোও দিয়ে দিতে পারবো সকাল সকাল, আর তারপর বাজার চলে যেতে পারবো তারা আসার আগে। তো সেই জন্য সকাল সকাল রান্না করার প্ল্যান। আর সেই জন্য যে সকালবেলা ডালটা বসিয়ে দিলাম ইন্ডাকশনে, আর তারপর হঠাৎ এমন বৃষ্টি আসলো, দিনটা এমন কালো করে, এত বৃষ্টি ঝড় তুফান শুরু হলো। আর আমার এদিকে ইন্ডাকশনটা অফ করে, কারেন্ট তো চলেই গেছিলো, ইন্ডাকশনটা অফ করে আমি কিন্তু ওই করে চলে যেতে হয়েছিল। এমন বৃষ্টি হয়েছে সকাল থেকে, এত বৃষ্টি, আর সেই বৃষ্টি থামতে থামতে সকাল 8টা। তো 8টার সময় রান্না করে গেলাম, কি করব, কোনো প্ল্যান তো আর কোনো কাজেই হলো না, প্ল্যান পুরো একদম ভেস্তে গেল। তো 8টার সময় গিয়ে চাটা বসালাম, ভাবলাম না চাটা খেয়ে তারপরে দেখি কি করা যায়। তো চা করে হাজব্যান্ডকে দিলাম, আমিও খেয়ে নিলাম, লিকার চা করে নিলাম আজকে। আর তার সাথে আজকে তো পড়ানো ছিল সকালবেলা, তো সকালবেলা ভেবেছিলাম যে একবার ফোন করে না করে দেবো আসতে, কিন্তু ভাবলাম না, সেই দিনও না করেছিলাম, সেই পড়াটা আবার রবিবারে পড়াতে হবে, তো আজকেও যদি না করি সমস্যা হয়ে যাবে, তাই জন্য আর না করলাম না, ওই যে স্টুডেন্টকে পড়াতে বসে পড়লাম। তো সেখানে কিন্তু অনেকটাই দেরি হয়ে গেছে, 8:30 থেকে বসেছি, 9:30 10টা 10:30 এরকম হয়ে গেছে, আর শেষ করতে করতে পড়া। তারপর রান্নাঘরে আসলাম, বাজার টাজার আনলো, এবার নিয়ে বসলাম সমস্ত কিছু
কিছু। ভেবেছিলাম যে সকালবেলায় আমি আলু সিদ্ধ করে, কারকলটা ভাজি করে, ডাল করে সমস্তটা করে নিয়ে রাখবো, আর তারপর যখন মাছ মাংসটা আনবে আমি সেটা চট করে রান্না করে নিতে পারবো। আর এবার প্লেন তো পুরো বেঁচতে গিয়েছিলো, আর কোনো কাজই করা হয়নি বৃষ্টির মধ্যে। আর এদিকে দেখো আমি এখন বসে পড়লাম আলু পেঁয়াজ সমস্তটাই কেটে নেব। তো একা হাতের কাজ বুঝতেই পারছো কতখানি সমস্যা হয় সময়ের মধ্যে সমস্ত কাজ বাজ না করতে পারলে। তো যাই হোক, এদিকে দেখো আমি ভাবলাম না সমস্ত কিছু রেডি করে নিই, তারপর মাছ মাংসটা ধুয়ে চট করে রান্নাটা বসিয়ে দেবো। আর দুপুরবেলা কি হয়েছে বলো তো, ভেবেছিলাম যে সমস্ত কিছুটাই তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু কিচ্ছুই শেয়ার করতে পারলাম না। কেন বলো তো, যখন রান্না বান্নাটা শেষ করলাম, ভেবেছিলাম রান্না বান্না শেষ করে যখনই আমি তরকারিগুলো সমস্তটা রান্না করে তোমাদের সাথে একবারে শেয়ার করব, কিন্তু কি হয়েছে বলো তো, এত ঝড় তুফান শুরু হয়েছে, একদম অন্ধকার, কারেন্ট নেই, কিচ্ছু নেই, আর কোনো কিচ্ছু শেয়ার করতে পারিনি। ভেবেছিলাম যখন বৌদি বোন তারা আসবে সবাইকে ভিডিও করব, সবাইকে একটা স্মৃতি হিসেবে আজকের ভিডিওটার মধ্যে রেখে দেব, কিন্তু কোনো কিছুই হলো না। আর তারা আসতে না একটা কেক নিয়ে আসলো অ্যানিভার্সারি উপলক্ষে। তো আমার কিন্তু অনেক ভালো লাগেনি কেক আনার ব্যাপারটা, কারণ আমার ইচ্ছে করেছিল না কেক কাটতে। তো যাই হোক, অনেক জোরাজুরি করলো যে কেকটা কাটতেই হবে, তো সেই জন্য। আর এদিকে দেখো দুপুরবেলা আসার পরই এত বৃষ্টি শুরু হয়েছে, তুফান, ঝড় তুফান, ঘর অন্ধকার, এইদিকে ঘরে জল ঢুকে বৃষ্টি, মানে এত অবস্থা খারাপ হয়েছে, সেক্ষেত্রে ক্যামেরা ধরার আর সাহসটা পাইনি। আর তখন আমরা এই অবস্থায় খাওয়া দাওয়া কমপ্লিট করলাম। আর সারা দিন দুপুরের পর থেকে আর কোনো কারেন্ট নেই, অন্ধকারের মধ্যেই কিন্তু বসে বসে সবাই গল্প করেছিলাম। আর এই অন্ধকারের মধ্যে ক্যামেরা বন্দি করলে হয়তো বা ভালো লাগতো না, তার মধ্যে মনটাও ভালো ছিল না, কেন কি এত বৃষ্টি, ঘর দুয়ারের কিন্তু অবস্থা খুব খারাপ হয়েছিল। তো তাই জন্য কিন্তু আর ক্যামেরা বন্দি করতেও পারলাম না, তোমাদের সাথে সেই জিনিসগুলো শেয়ারও করতে পারলাম না। আর এদিকে দেখো আজকে রান্না করেছি মাছের ঝোল, মাংস, ডাল, মাছের তেল, আর ভেবেছিলাম শাক রান্না করব, কিন্তু এই যে ঝড় তুফানের কারণে আর কোনো কিচ্ছু করা হয়নি। চটপট করে ভাতটা করেছি কোনো রকম, কিন্তু খাওয়া দাওয়া হলো এই বৃষ্টি তুফানের মধ্যেই। তারপর খাওয়া দাওয়া শেষ করে এই বিকেলের পর থেকে কিন্তু এত খারাপ অবস্থা, সন্ধে অবধি তারা ছিল, ওই রাত্র 9টার সময় কিন্তু তারা গেছে আর বাড়িতে। তার মধ্যে কিন্তু এই অন্ধকারের মধ্যেই কেকও কাটা হয়েছে। তো সেগুলোর ভাবলাম, ইচ্ছে করছিল না একদম ক্যামেরা বন্দি করতে, কি বিশ্রী একটা অবস্থা হয়েছিল। তো সারাদিনের ক্লান্তির পর বুঝতেই পারছো কারেন্টও নেই, তো কোনো কিছুই শেয়ার করা হয়নি, কোনো কিছু ক্যামেরা বন্দি করতে পারিনি। আর এদিকে দেখো পরের দিন সকালে বাড়ি ঘর দূরের কি অবস্থা হয়ে আছে। তো এখন সমস্তটাই করে নেবার, ঘুম থেকে উঠতে না একটু দেরি হয়ে গেছে। আর আজকে যেহেতু ড্রয়িং মাস্টার আসবে, বারান্দাতে বসবে, 8:30টার সাথে সাথে কিন্তু মাস্টার চলে আসবে, আর তার আগেই কিন্তু সমস্তটা পরিষ্কার করতে হবে। তো আমি একা পারবো না বলে হাজব্যান্ড ওইদিকে আমাকে সাহায্য করছিল, উঠান বাড়ি সমস্তটা হাজব্যান্ড পরিষ্কার করেছে, আর এইদিকে আমি বারান্দাটা পরিষ্কার করলাম, তার সাথে বাসি কাজকর্মগুলো সারলাম। আর এদিকে দেখো বারান্দার কি অবস্থা, এদিকে ছাতা, এদিকে এই সেই পড়ে আছে, সমস্তটাই গুছিয়ে নিলাম। আর আজকে দেখো কত রোদ উঠেছে, কালকে যদি দিনটা এরকম থাকতো কতটা ভালো হতো, আর কত আনন্দ করেছিলাম, সমস্ত কিছুই ক্যামেরা বন্দিও করতে পারতাম আর স্মৃতি হিসেবে রাখতেও পারতাম। তো কোনো কিছুই করতে পারলাম না, স্মৃতি তো থাকলোই না কোনো কিছু। এমনিতে তো আনন্দ করেছি, কিন্তু ওই যে স্মৃতি হিসাবে জিনিসটা রাখতেই পারলাম না। তো যাই হোক, সকালবেলা দেখো জোর কদমে কাজ চলছে, এদিকে বাইরে হাজব্যান্ড কাজ করছে, এদিকে আমি ঘরের ভিতর, বারান্দায়, এই সমস্ত জায়গাগুলো আমি পরিষ্কার করে নিচ্ছি। আর দেখো কি অবস্থা হয়ে আছে, মানে ভাবছিলাম যে কত সময় লাগবে আজকে বারান্দা পরিষ্কার করতে। আর এদিকে কি হয়েছে বলো তো, বারান্দা পরিষ্কার করার আগেই ড্রয়িংয়ের মাস্টারও চলে এসেছে। তো বললাম তুমি একটু বসো, আমি বারান্দাটা পরিষ্কার করে দেই, তারপরে তুমি বসবে, কারণ ও তো ট্রেনে আসে, ফার্স্ট ট্রেনে। তো সেই জন্য 8:30টার সাথে সাথেই কিন্তু চলে এসেছে, আর 8:30টার আগে না আমি কাজগুলো কমপ্লিটও করতে পারিনি। আর আজকে যদি হাজব্যান্ড আমাকে হেল্প না করতো তাহলে কিন্তু এই কাজগুলো করতে আমার অনেকটাই সময় লাগতো, ওই 9টা 10টা এমন বেজে যেত, কারণ কি উঠানেরও কি অবস্থা হয়েছিল। তো সেই পাতাগুলো কিন্তু হাজব্যান্ড উঠিয়ে উঠিয়ে ফেলে দিয়েছে, কারণ ঝাড় তো দেওয়া যাবে না, সারা উঠোনে কিন্তু পাতা পড়েছিল, কারণ তুফান হয়েছিল, এত তুফান, গাছের যত পাতা ছিল আমার মনে হয় কি সমস্তটাই পড়েছিল উঠানে। আর সেই পাতাগুলোকে না ঝাড়ও দেওয়া যাচ্ছিল না, কারণ কি কাদায় তো একদম কি অবস্থা হয়ে আছে উঠানটা। তো সেই জন্য পাতাগুলোকে না হাত দিয়ে উঠিয়ে উঠিয়েই ফেলতে হয়েছিল।
আর এদিকে কি বলবো, মানে যতটুকু বলছি ততটুকু মনে হচ্ছে কি কম, কারণ এত ঝড় তুফান এই কালবৈশাখীর দিন, এই বৈশাখ মাসেও কিন্তু এরকম ঝড় তুফান হয়নি কালকে যতটা ঝড় তুফান হয়েছে। আর কারেন্টও ছিল না, মানে অনেক, মানে সারা রাত্রেও কারেন্ট ছিল না, 10টা-11টার দিকে কারেন্ট এসেছে। তো তারপর কিন্তু ওই যে ঘুমিয়েছিলাম আর বলতেই পারিনি, কারণ সারাদিনের ক্লান্তি আর এই পরিশ্রমের ফলে কিন্তু এতটাই ঘুম এসেছে আমি বলতেই পারিনি আমি কোন সময় ঘুমিয়েছি। আর হঠাৎ করে চোখ মেলেই দেখি সকাল হয়ে গেছে আর অনেকটাই রোদ উঠে গেছে। তো যাই হোক, তখন কিন্তু চটপট করে দুজনে মিলে কাজকর্মগুলো সেরে নিয়েছিলাম বলে খুব তাড়াতাড়ি সেরে নিতে পেরেছিলাম। তারপর হাজব্যান্ডকে চা করে দিলাম, হাজব্যান্ড খেয়ে বেরিয়ে গেল। আর সেই সাথে হাজব্যান্ড আজকে ভাতও খেতে পারেনি, কারণ কি ওই এদিকে কাজগুলো করতে করতে আর রান্নাটাও করে দিতে পারিনি। আর একা সংসার বলে এভাবেই কিন্তু হাজব্যান্ড প্রায় সময়ই কিন্তু আমার কাজগুলোকে ভাগ করে নেয়, নিজেও কিন্তু আমাকে অনেকটা সাহায্য করে দেয়, অনেকটাই সাহায্য বলতে অনেকটাই সাহায্য করে দেয়। আর সেই সাথে কিন্তু বুঝে জিনিসটা যে কোন কাজটা করে দিলে অনেকটাই সাহায্য হবে আমার, তো যতটুকু পারে করে দেয়। তো এইভাবে করে দুইজন কিন্তু মিলেমিশে সংসারের প্রতিটা কাজ করি, আর প্রতিটা কাজ মিলেমিশে করি বলেই কিন্তু সংসারটা সুন্দর করে পরিচালনা করতে পারছি। আর এদিকে দেখো, এই কাজগুলো করে কিন্তু হাজব্যান্ডকে আজকে যে ভাতটা রান্না করে দিতে পারিনি অনেকটাই খারাপ লেগেছে, কারণ কি অনেকটাই দেরি হয়ে গেছে, তাই জন্য করে দিতে পারিনি। আর এদিকে হাজব্যান্ডেরও অনেকটা দেরি হয়ে গেছে, বের হয়ে যেতে হবে, বলেছিলাম যে একটু দাঁড়াও করে দেবো, তো বললো না অনেকটাই দেরি হয়ে গেছে। তো যাই হোক, এদিকে দেখো এই যে আজকে মাস্টার চলে আসলো, ড্রয়িংয়ের মাস্টার। আর আজকে না স্টুডেন্ট একদমই আসেনি, জানি না কেন, একদম আসেনি বলতে একদমই আসেনি, কারণ পুরো বারান্দা কিন্তু ভরে যায় স্টুডেন্টে। আর আজকে দেখো কয়েকজন মাত্র এসেছে। তো যাই হোক বন্ধুরা, আজকের ব্লগ ভিডিওটা না এই পর্যন্তই থাকলো, আবার দেখা হবে পরবর্তী কোনো একটা ব্লগে। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।